হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের আমাদের সবচেয়ে ওল্ডেস্ট সুপারস্টার ধর্মেন্দ্র পোর্ট্রেট দেখাবো। এটা গ্রিড মেথডে খুবই ইজি হবে, এটা ফলো করো। আর তোমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট দেখো, আমি একটা ধর্মেন্দ্র পোর্ট্রেট ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। এটা ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ড্রয়িং। সেকেন্ড চ্যাপ্টারের ড্রয়িংটা আমি তোমাদের কালার করে দেখাবো, তোমরা অবশ্যই ওটা ফলো করবে। সেকেন্ড চ্যাপ্টারটা লিঙ্কটা আমি লেন্ডে দিয়ে দেবো, ঠিক আছে। ওটা আমার আর্টিস্টিক আর্ট একাডেমি অফিসিয়াল চ্যানেলে আছে। দেখো, এটা হচ্ছে আর্টিস্ট গ্রিড মেথড, এটা ডাউনলোড করা আছে। হ্যাঁ, এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আগে আমি ছবিটা ডাউনলোড করে নিয়েছি। এখানে ধর্মেন্দ্র নামটা লিখে নিলাম। এটা হচ্ছে A3 সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে ভার্টিক্যাল সিলেক্ট করলাম, তারপরে A3 সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে ক্লিক করে ছবিটা বার করলাম, ঠিক আছে। ভালো করে ফলো করো। ছবিটা থেকে আবার ছবিটা ক্লিক করলাম, দেখো ছবিটা এখানে চলে এসছে। এবার গ্রিডটা খুব কম আছে, গ্রিডটা বাড়াতে হবে। গ্রিডটা বাড়ার জন্য রাইট চিহ্ন দিলাম, ওপরে স্টিক রাইট চিহ্ন। দেখো গ্রিড অটোমেটিক্যালি বেড়ে যাবে, বেড়ে গেল, ঠিক আছে। এই গ্রিডটা হয়ে গেল আমাদের 14x10। একদিকে 14টা থাকবে, একদিকে 10টা থাকবে, এইভাবে দেখো গ্রিডটা। দেখো উপরে আছে 10টা, এই সাইজ আছে 14টা। 14x10 আমাদের গ্রিডের ঘর। এটা কি করতে হবে, এটা যদি আমাদের বড় করে আঁকতে হয় তো বড় পেজে আমাদের এই গ্রিডগুলি এই মাপেরই একটু বড় বড় করতে হবে। হয় যদি এটা 1 সেন্টিমিটার আছে তো ওটা 1 ইঞ্চি করো, বা 1.25 ইঞ্চি করো, বা আরও বড় করলে 2 ইঞ্চি করো, আরও বড় করলে 5 ইঞ্চি করো। যেমন ঘরগুলো যত বড় করবে ড্রয়িংটা তোমার তত বড় হবে। তো এটা আমার যে পেপারে করছি, এটা হচ্ছে A4 ড্রয়িং শিট, এর মধ্যে আমি এটা ড্রয়িংটা করছি, স্কেচটা, মানে গ্রিড করে কি করে স্কেচটা করা যায়। ঠিক এইভাবে উপরে পেপারটা ভাগ করে নিচ্ছি। আমার 1 সেন্টিমিটার থেকে একটু করে বেশি আছে। এইভাবে আমি ABCDEFGHIJ 10টা ঘর করে দিলাম ওপরে। হ্যাঁ, ওপরে 10টা ঘর করা আছে, আমি 10টা ঘর করছি ABCDEFGHIJ পর্যন্ত হয়ে গেল। দেখো 10 হয়ে গেছে, 10টা লিখে দিলাম। আচ্ছা, ওপর নিচে এই সাইডটা হচ্ছে আমাদের 14টা ঘর। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14, ঠিক আছে। 14টা ঘর দেখো আমি লিখে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। এইভাবে ঘরগুলো 14/10 হয়ে গেল। এই ঘরগুলোর লাইনগুলো কিন্তু তোমার রাইট সাইডগুলোতেও দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেম জিনিস লাইন টানবে, এটা দেখালাম না, তোমরা দিয়ে নেবে উপরে নিচে দুটো দিই, তাহলে লাইনগুলো স্ট্রেট হবে, তাহলে বেঁকা হয়ে যাবে না। আর দুদিকে যদি পয়েন্ট করা থাকে লাইন তোমাদের সোজা হবে, আর বেঁকা হলেই কিন্তু মুখটা বেঁকাটেরা হয়ে যাবে, ঠিক আছে। এটা ফলো করবো, সবসময় লাইন যেন সোজা থাকে। আর আমি একটু তোমাদের দেখাবার জন্য ডিপ টানছি, তোমরা খুব হালকা করে টানবে। হ্যাঁ, পেন্সিলের ওয়েটে যেন লাইনটা হয়, লাইনটা যেন বোঝা না যায়, এমনভাবে হালকা টানবে, পরে ইরেজ দিয়ে মুছে দিলে তাহলে আর বোঝা যাবে না। চুলটুলগুলো হয়তো বোঝা যাবে না, কিন্তু মুখের জায়গাগুলো কিন্তু লাইন টানা থাকলেও বোঝা যাবে জিনিসটা। তাই একদম হালকা হয়ে টানবে। স্কেল ঠিক বসিয়ে বসিয়ে সুন্দরভাবে টানলাম। দেখো এদিকে আমি 14টা ঘর আছে, মানে 15টা লাইন টেনেছি। আর এদিকে তোমার 10টা ঘর আছে, 10টা ঘর মানে আমি তোমাদের 11টা লাইন টানছি, ঠিক আছে। লাইনগুলো তোমরা আবার বলছি হালকা টানবে। এটা হচ্ছে তুমি যত বড় পেজ হবে ঘরগুলো তত বড় করলেই ইন্ডিয়ার ম্যাপের মতো ইজিলি তুমি এঁকে উঠতে পারবে। কারণ এক একটা ঘরে যা যা আছে তোমার সাইতাই আঁকলে একদম সেম টু সেম ড্রয়িং তৈরি হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি একটা চিটিং, নিজে আঁকার চেষ্টা করলে বেটার। এইভাবে করলে পারফেক্ট হয়, এটাও শিখে রাখা তোমাদের দরকার, তাই আমি এটা করাচ্ছি। আগেও দেখিয়েছি, তোমরা হয়তো অনেকেই ওখান থেকে শিখেছো। দেখো ঘরটা উপর থেকে গুনছি, উপরে 1 2 3 3টে ঘর আছে। ওপর থেকে 1 নম্বর ঘর থেকে শুরু, মাথায় চুলটা দেখো যেভাবে কার্ভগুলো আছে, আমি পুরো ইন্ডিয়ার ম্যাপ যেভাবে হয় সেভাবে এঁকে এঁকে যাচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে, ঠিক আছে। এইভাবে ঘরে ঘরে করলে তোমাদের ইজিলি খুব সুন্দরভাবে ড্রয়িংটা হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে লাইনটা টেনে যাচ্ছি, ঠিক ঘরের মধ্যে তোমার কতটা মিডল দিয়ে আছে, কতটা সাইডে আছে, জিনিসটা ফলো করবে, ঠিক সেইভাবে টেনে টেনে যাবে। হ্যাঁ, প্রথমে খুব হালকা করে একটু ডট ডট করে আঁকবে, তাহলে সুবিধা হবে। পরে এটা ডার্ক করবে, কারণ নোংরা হয়ে গেলে মুছতে অসুবিধা হবে। তো যতটা সম্ভব HB পেন্সিল দিয়ে আঁকার পর তোমরা 6B বা 4B দিয়ে আঁকবে। তারপরে শেডিংই করো, কালার করো, পরের ব্যাপার। আর স্কোয়ার যত সব লাইনগুলো আছে সেগুলো সব ভালো করে ক্লিন ইরেজার দিয়ে পুরো মিটিয়ে দেবে, তাহলে পুরো পেপারটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। দেখো চোখটা কোন জায়গায় আছে, ঠিক গুনে গুনে ঘর গুনে করবে। ভুল হলে কিন্তু চোখ কোন জায়গায় কপালে চলে যাবে, নাকে চলে যাবে। ঠিক জায়গায় যেন চোখটা হয়, সাইজগুলো আইবল যেন ঠিক হয়, ঠিকভাবে করবে। চেষ্টা করবে চোখের মধ্যে যেন মোটামুটি দুটো লাইন যেন যায়। হ্যাঁ, সেইভাবে গ্রিডটা যেন হয়।
একটা লাইনগুলো করতে অসুবিধা হবে, আবার 3-4টে লাইনগুলো একটু গিজি গিজি হয়ে গেলে করার পারফেক্টনেসটা থাকবে না। ঠিক আছে, দেখো কী হয়েছে, কানটা কোন জায়গায় আছে খুব পারফেক্টভাবে দেখো, খুব ইজি হবে, শিখতে হবে, খুব একটা হার্ড নয়। কিন্তু যারা বারবার করো খুব টাইমও লাগবে না করতে। অনেকে মনে করে এত তো লাইন টানতে অনেক টাইম, আমার তো বেশি টাইম লাগলোই না। এটা করতে খুব জোর হার্ডলি আমার এটা 20 থেকে 25 মিনিট লেগেছে। তোমার একটা স্পিডভাবে দেখিয়ে আমি 7-8 মিনিটে দেখাচ্ছি, কিন্তু এটা 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, দেখো সাইডের মুখের ধারগুলো দেখে নাও কীভাবে রঙগুলো গেছে। ঠিক আছে, আচ্ছা, আর হ্যাঁ, কলারটাও দেখে নাও। হ্যাঁ, ভেতরে কলারে অনেক ডিজাইন আছে, ডিজাইনগুলো আমি রং দিয়ে বা পেন্সিল দিয়ে যখন সেট করবো তখন করবো, ওগুলো তো ডিটেল করছি না। ঠিক আছে, মোটামুটি জাস্ট তোমার স্কেচটা শুধু দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় লাইন কীভাবে আছে। হ্যাঁ, ঠিক সরিয়ে সরিয়ে, যেহেতু মোবাইল হয়েছে বলে সুবিধা, জুম করে করে তুমি ইজিলি দেখতে পারবে কোন ঘরে কোন লাইনটা যাচ্ছে। ব্যাস, তাহলে হয়ে যাবে। হুম, দেখো, বাস মোটামুটি দেখো হয়ে গেল। দেখো কত জলদি হয়ে গেল, সুন্দর চেনা যাচ্ছে। ধর্মেন্দ্র এটা। ঠিক আছে, ধর্মেন্দ্র এখন খুব অসুস্থ বলে, হ্যাঁ, আমি ভালো লাগে আমার ধর্মেন্দ্রকে, তাই আমি ওনার ছবিটা আঁকলাম। হ্যাঁ, এটা আমি কালার করে দেখাবো পরের চ্যাপ্টারে, অর্থাৎ আমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি অফিসিয়াল চ্যানেলে। তোমরা ওটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, এটা শিখে নিয়েছো, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আর যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো তাদেরকে আবার বলছি, তোমরা চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে, হ্যাঁ, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ, তারা নিশ্চয়ই নতুন নতুন ড্রয়িং প্রতিদিনই শিখতে পারছো। ঠিক আছে, বাস হয়ে গেল। একটু যেখানে যেখানে লাইনগুলো আছে ডিটেলিং লাইনগুলো দিয়ে দেবে, তাহলে তোমাদের সেট করতে বা কালার করতে যাই করো সুবিধা হবে। বাস ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এখানেই রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো। হ্যাঁ, হ্যাভ এ গুড ডে।